এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু সোহিনীজ ব্লগ। সাত সকালে আমরা বেরিয়ে গেছি, মানে সাত সকাল মানে সত্যিই 7টা বাজে। নৈহাটি স্টেশন থেকে আমাদের ট্রেন আছে মা তারায়। আমরা এখন যাচ্ছি শান্তিনিকেতন। আর তোমরা নিশ্চয়ই এতদিনে জেনেই গেছো, বেড়াতে যখন যাচ্ছি এরা তো সঙ্গে থাকবেই, মানে ওদের সাথে আমরা থাকি। ওরা সবাই মিলে একসাথে বেড়াতে নিয়ে যায় বলে আমার একটু যাওয়া হয়। অনেক দিন ধরে ঘ্যান ঘ্যান করছিলাম কোথাও যাব, কিন্তু অনির্বাণ রিস্ক নিচ্ছিল না একা একা আমায় নিয়ে যাবে বলে। তারপর তো সব ঠিক হয়েই গেল, সবাই যখন যাচ্ছে তাহলে আমরাও যেতে পারি। ডাক্তারকে জিজ্ঞেস করাতে তিনি পারমিশন দিলেন, ব্যাস অমনি বেরিয়ে পড়লাম। সব খাওয়া দাওয়া হচ্ছে, কেক খাচ্ছে। বেশ, তোমরা অনেক দিন ধরেই জানতে চাইছিলে যে বেবি মুনে যাওয়ার জন্য সঠিক সময় কোনটা বা কিভাবে যেতে হয়। এই ভিডিওতে ভাবছি কিছু কিছু ডিটেল তোমাদের সাথে শেয়ার করব। তার আগে একটু গান গেয়ে নিই, বাঁশিওয়ালা উঠেছে যে। তোমরা সেকেন্ড ট্রাইমেস্টার বা 14 থেকে 26 সপ্তাহের মধ্যে, বলা ভালো 25 সপ্তাহের মধ্যেই বেবি মুনে যেতে পারো। তবে অবশ্যই নিজের ডাক্তারকে জিজ্ঞেস করে তার পরামর্শ মতন সমস্ত কিছু প্রিকশন নিয়ে সেইভাবে যাবে। দাঁড়াও, পৌঁছে গেছি, নেমে আবার বাকিটা বলছি। দেখে নে সব ঠিক নিয়ে আসছিস। চল। হ্যাঁ, এতবার শান্তিনিকেতন এসেছি, তবে এত সুন্দর আর আরামে এই প্রথমবার এলাম। একটু কষ্ট হয়নি আসতে। তোমরা যারা ট্রাভেল করবে ভাবছো তোমাদের এই প্রেগনেন্সির মধ্যে, তারা সেকেন্ড ট্রাইমেস্টারের মধ্যে ট্রেনে যাতায়াত করো, বাস বা কোনো লং ড্রাইভের জন্য গাড়িতে যাতায়াত করো না। বাবা, এখানে পৌঁছে তো এত চিৎকার হচ্ছিল, আমি ভাবলাম বুঝি ঝগড়া লেগেছে। তারপরে দেখি না, সব গাড়িওয়ালারা। মেঘ ভাঙা রোদ ছিল, এই মেঘ, এই রোদ, আবার এই বৃষ্টি। রিসর্ট থেকে আমাদেরকে গাড়ি পাঠিয়ে দিয়েছিল, এখন আমরা সেটাই চড়ে পৌঁছে যাব রেয়ার আর্থ হোমস্টেতে। গাড়িতে সবে উঠে বসেছি, ব্যাস গাড়ি আর এগোয় না। সামনে দেখো মস্ত ভিড়, আর এই ভিড়ের মাঝে আমরা গাড়িতে পুরো বন্দি, না এগোতে পারছি না পেছোতে। সকলের মুখগুলো দেখো একবার, কি প্যাথেটিক, সাথে আমার অবস্থাও। সেই জন্য ওরা আমায় ভিডিও করতে দেয় না, আমি যখন তখন ক্যামেরা ধরে ফেলি না, সেই জন্য। যাই হোক, জ্যামটা কাটিয়ে আমরা গিয়ে যাচ্ছি রিসর্টের দিকে। এই সামনের রাস্তাটা এত সুন্দর ছিল, আমি সামনে বসেছিলাম বলে একটু ভিডিও নিতে পেরেছি। মাঝে মাঝে একটু করে করে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, আর এই রাস্তাটা ভয়ঙ্কর ছিল। ভয়ঙ্কর বললেও ভুল হবে। মাঝে একটু গান চলছিল, আর এই যে গান গেয়েছে তার নাকি বাড়ি এইদিকেই। হ্যাঁ, গাড়ি ছেড়ে চাপে নাকি নাম ওর? ও, নিশ্চয়ই দেখে খুব ভালো লাগছে, মনে হচ্ছে কি দারুণ রাস্তা। দাঁড়াও, ক্রমশ প্রকাশ্য। এইবার দেখো, বুঝতে পারছো, যাওয়ার দিনকে তো একরকম, ফেরার দিনকে যে কি ভয়ঙ্কর হয়েছিল পরের ভিডিওতে দেখতে পারবে। যাই হোক, পৌঁছে গেছি কিন্তু রেয়ার আর্থে আমরা। বেশি কথা বলে কিন্তু আমি ভিডিওটাকে নষ্ট করব না। এখানকার প্রাকৃতিক যা সৌন্দর্য সেটা পুরোটাই ভিডিওর মধ্যে থাকবে, উপভোগ করো তোমরা। তবে হ্যাঁ, ভিডিও শুরু করার আগে বলছি, আমার ভিডিও দেখে যারা এখানে আসবে তাদের কাছে আমার একটাই অনুরোধ, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ঠিক যেরমভাবে এরা রেখেছে সেরমভাবেই রাখার চেষ্টা করো। এক ফোঁটাও না বলে গাছের ফুল ছিঁড়ো না, হাত দিও না, অযথা নোংরা করো না এলাকাটাকে। ব্যাস, বাকি ভিডিও দেখতে থাকো। আমরা সেই ঝালংয়ে গিয়ে প্রথম প্রজাপতি নিয়ে করছিলাম, এখানে দেখো প্রজাপতি। আবার আমি সবচেয়ে দেখলাম জয়ন্তীতে প্রজাপতি। হ্যাঁ, ছবি এখন পেলে দেখো পুরো এরকম এক একটা জায়গায় না এরকম করে বসে পুরো ঝাঁক হচ্ছে প্রজাপতি। আমরা পৌঁছে গেছি রেয়ার আর্থে, আর এখন ঢুকছি। জায়গাটা এত সুন্দর, হারিয়ে যাচ্ছি মাঝে মাঝে।
এটা কি লেবু আমার একটু দেখতে হবে, মোস্ট প্রবলি এটা তোমার মুসম্বি বা কিছু হবে, কিন্তু এই সময় তো হওয়ার কথা না। যাই হোক আমি দেখছি গুগল লেন্স যদি কিছু বলতে পারে। ঠিক আছে, আমি পারলাম না, সরি। তো চলো এরকম অনেক গাছ আমার কাছে আছে, কিন্তু এখানে যে গাছগুলো রয়েছে দেখতে পাচ্ছ, হ্যাঁ সুন্দর লাগছে মনে হয়। সুন্দর না জায়গাটা, দারুণ মানে। ঢোকার সাথে সাথে কিন্তু ওরা আমাদেরকে খুব ভালোভাবেই স্বাগতম জানিয়েছে। আমাদের জন্য ওয়েট টিস্যু ছিল, শরবত ছিল। যেহেতু বেশ একটা প্যাচপ্যাচে গরম ছিল, সেই জন্য এই ভেজা তোয়ালিটা সবাই একটু গায়ে মুখে মেখে নিচ্ছিল, ওই ঘাম মুছে নেওয়ার জন্য। এটা আওয়াজ হয় না, দেখি ইস কেমন কাঠের খড়খড়ে আওয়াজ। খেলবো খেলবো অনেক যাবি। মোটামুটি আমাদের ওই 20-25 মিনিট মতন অপেক্ষা করতে হয়েছিল। ওরা একটু রুমটা পরিষ্কার করে দিচ্ছিল, আমরা যেহেতু বিফোর টাইমে পৌঁছেছিলাম সেই জন্য। চলো এবারে তোমাদেরকে আমাদের ঘরগুলো দেখিয়ে দিই। ওই তো ওর খেলার কাছে দেখে নিয়েছি আমি। আমাদের বাড়িতে আছে, চলো সামনে চলো, সামনে চলো, গাছ ভর্তি ফুল। হ্যাঁ দেখে দেখে সামনে দেখে হাঁটো। চলো 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 সামনে দেখো, সুন্দর অন্য জগতে চলে এসেছি মনে হচ্ছে। দুদিন আমার নেট অন হবে না, কিচ্ছু আপলোড হবে না, খালি শান্তি। দারুণ, ঠিক আছে চলো চলো। ঠিক আছে। তুমি আগে চলো, ভেতরে চলো। এটা আমাদের কেমন লাগছে?
হ্যালো এটা ডিব্বাদি খাচ্ছে, পেটে বসেছিলাম এরম করছি। ভালো লাগছে? খুবই সুন্দর। ভালো করে পরে ওদের রুম দেখাচ্ছি। আগে বস। আমার মনে হচ্ছে আমি মানকরের বাড়িতেই রয়েছি। ওদের নাম ছিল রুমটা বাহ, পুরো একটা আর্দান পুরো ফিল আছে একদম পুরো চারিদিকে। ঠিক আছে, বাহ কি সুন্দর বেসিনটা। দাঁড়াও, পরিষ্কার, দাঁড়াও। হ্যাঁ বলো। আমাদের জন্য সাজানো, এটা রবীন্দ্রনাথের সবচেয়ে প্রিয় কাজ। রোজ সন্ধ্যেবেলা করে রানু গিয়ে এরকম ফুল তুলে আনতো, পেরে না কুড়িয়ে আনতো, মাটিতে যা যা পড়তো সেগুলো ঘরের কোনায় এরকম ভিজিয়ে রেখে দিত। রবীন্দ্রনাথের খুব প্রিয় একটা জিনিস আমরা পেয়েছি যেটা আমাদের জন্য রাখা হয়েছে। আমি দেখাচ্ছি প্রত্যেকটা কোনায় কি রয়েছে। জানলার এরকম ব্যবস্থা, প্লাস পর্দা। আমার যেরকম জানলা পছন্দ, নেট দেওয়া আছে যাতে মশা বসা কোনো ঝামেলা আমার হবে না। যেরকম জানলা পছন্দ, দেখো বন্ধুরা সেরকমই জানলা। এরকম জানলা আমি বাড়িতে করার জন্য রোজ হাপিক টেস্ট করি, সবাইকে বলি, মানে সবাইকে বলতে ওকে বলি, বুঝি জানে, রাহুল জানে, এইরকমই জানলা পছন্দ। আমি এক্স্যাক্টলি এরকম কাঠের জানলা পছন্দ করি, যেটা খুললেই খোলা, কোনো রেডি নেই। এই সাইডে একটা কাঠে বাউল বানানো হয়েছে, সুন্দর। আচ্ছা, এদিকেও মনে হয় একই রকমই হবে। হ্যাঁ সেম, এদিকেও সেম। একটা ছোট্ট, বাহ, এখানে আমাদের কি কি রেখেছে দেখি আমাদের জন্য। এখানে ভুজিয়া আছে, ডাল মুড়ি না ঝাল মুড়ি আছে, ভুজিয়া, মুগ ডাল, বাহ জল আছে রাখা। এটা একটা রেয়ার আর্থের কিছু একটা, খুলতেই তো পাচ্ছি না। হ্যাঁ এই দিক দিয়ে খোলো 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 খোলো। ভয়ই লাগছে। ও এর মধ্যে চা কফি আচ্ছা, আছে। চা কফি রাখা আছে, বাহ ভালো। সেখানে একটা দুটো গ্লাস, বড় দুটো ছোট, আর সাথে হ্যাঁ রেয়ার আর্থ এখানে লেখা আছে। আর সাথে একখানা কেটল দেওয়া আছে, ইলেকট্রিক কেটলি। সুন্দর একটা আঁকা একদম। দেখো বেসিনটা দেখো, বেসিনটা দেখো, সুন্দর। হ্যাঁ থিমের মধ্যেই আছে। বেসিনটা বাটি, এটা জামবাটি কেটে নিয়ে করে দিয়েছে। হ্যাঁ খুব ভালো। আমি এখন অবধি ছুটি রাখা আছে। হ্যাঁ আমি এখন অবধি এখানে 10-এ যদি নাম্বার দিতে হয় আমি 9ই দেব। 10ও দিয়ে এখনো খাওনি তো, তার আগেই 9 খেলেই 10 হয়ে যাবে। আমার দেখে ভালো লেগে গেছে, কি করতে পারি। খুব সুন্দর, খুব সুন্দর, প্রেমে পড়ার মতো দেখতে ভালো লেগে গেছে। ঠিক আছে চলো, ওরাও সেটেল হচ্ছে, দেখি ওদের ঘরগুলো পরে দেখবো। আমি ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ চলো। আমার তো হয়ে গেল ফ্রেশ হওয়া, অনেক হয়নি। এখন ওরা চা খাচ্ছে, আমি তো আর খাই না, যাচ্ছি ওদের সাথে। সুপ্রিয়তা আসছে, হাত দেখাচ্ছে। চলো, এটা একটা বসার জায়গা মতো। বুদ্ধর মূর্তি, হ্যাঁ পদ্ম গাছ আছে ওখানে, ভরে গেছে, কালকে নিশ্চয়ই হবে ওখানে। ঘাসটা সদ্য কেটেছে তো, ওই দেখো কি সুন্দর কাঠবিড়ালি, দেখো বলতা আছে। ছোট্ট একটা ট্রি হাউস বা ওয়াচ টাওয়ার টাইপের। হ্যাঁ অনেকক্ষণ আগে পড়ে গেছে। বউ কই? চলো, হ্যাঁ বলুন। হাত দেওয়া হয়ে গেছে। ঠিক আছে চলুন দিদিমণি। জায়গাটা দেখো কি সুন্দর। ঠিক আছে। I love this ছিটে ছিটে কচু পাতা। এটা আছে তো আমাদের। একবার চুরি করেছিলাম রাস্তা থেকে আমি আর শুভজিৎ, কল্যাণী। ঠিক আছে চলো আবার চুরি করবো। কি সুন্দর।
সুন্দর বাবা, এই তো তোমার ছোট মা চলে এসেছে। কাঁদে না শোনা, মানে এখানে বাংলার যে কোনো কাপড়গুলো পাওয়া যায়, জামদানি রয়েছে, ইয়ে আছে, বাকি সব বাইরে ব্লক প্রিন্ট প্রিন্ট, আর এই যে ইয়েটা ঠিক আছে ওই যে এই যে নুনটা দাও, ঘি ভাত দিয়ে খেয়ে নিয়েছি। খাওয়া হয়ে গেছে আমার, সবাই খেয়েছে, ভালো করে খেয়েছে। দেখো বাটি বাটি বাটি, কেমন খেলে? দারুণ। তুমি বলো এবার 9 দিয়েছিলে 10-এ খাওয়ার আগে, এবার বলো 9.5 হয়েছে। 9.5 হয়েছে, আর একটু ভালো হতে পারে। গরম হলেই 10 হয়েছে। দাও, গরম হলে 10 হয়েছে। হ্যাঁ গুড। চলো এখন আমি খাওয়া হয়ে গেছে, রেডি হব, চটপট করে রেডি হয়ে নিই, তারপর রেডি হওয়ার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে।